আমার একটা ইচ্ছা যে বৈতুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমার একটা দিন ইচ্ছা যে সরকারি ক্ষমতার যাক, আমার একটা দিন ইচ্ছা, আমার ইচ্ছা দেখে বৈতুল মুকাররমে একটা দিন খুতবা দেব। কথা কন, একটা বল খেলার যদি 11 জন প্লেয়ার ওঠে ভাই, রনি ভাই শুনবেন, 11 জনের মধ্যে গ্রামের হলো 6 জন আর 5 জন হলো হায়ারের। এই গ্রামের প্লেয়ার ওই বিপরীত টিমের ব্যাকসাপাত আছে, যদি দেখে যে গোল বেশি দেওয়ার জন্য আমাকে ওই দিক চাপ দিচ্ছে বল, ওই ব্যাকসাপা ছেড়ে দিয়েছে গোলত বুক দিয়ে বদ্ধ গায়ের প্লেয়ার দে। আর যদি হায়ারের প্লেয়ার হয় ওই করতে গোল হবি না, আমার জিনিস হতে সেটি থাকবো। কতক্ষণ আমরা হলাম গ্রামের প্লেয়ার, বুক দিয়ে আমরা বগুড়ার তামাম লোককে জান্নাতে ঢুকানোর আমার ইচ্ছে। হে কতক্ষণ, তাহলে জান্নাতে যদি ঢুকতে চান আপনাকে এরুলিয়া বাজার, বগুড়া বাজার, ওই চার মাথার গ্রিলের দোকান আছে, ওই যে ঝালাইয়ের দোকান, রনি ভাই নাই? আচ্ছা, যারা যে গ্রিল বানায়, জানলা দরজা বানায়, এদেরকে গ্রিল মিস্ত্রি বলে না? আচ্ছা, ওই ওয়ালের সাথে আছে মিটার কারেন্টের, ওখান থেকে একটা লাইন দিয়ে আসে আপনার, এটা হচ্ছে ইঞ্জিন, ওই ঝালাইয়ের ইঞ্জিন, এই কাহিনি দিয়ে একটা তার ঢুকায়, ঢুকানোর পরে সামনে থেকে দুটো তার বার করে, এক তারের সাথে একটা পাতি হোক আর রড হোক, ওই 336 তারের মাথার ওই তামার ওডেতে পিছে ওই যাক ঢালাই করবে ওর উপর ফেলে দিতে হবে। ই আবার আর একটা লাইনত একটা সিমটার মতো আছে, এটার সাথে ওই একটা কাটি, এত বড় কাটিং করে ধরছে, ধরে কারেন্টের সুইচ দিয়ে তুই ঢালাই করবো, জানলা এটি কর। ওই যে রড দিতে ওদের এক আধ কৌটি ফোটা আছে, রড না পাচ্ছি সেনাই যাচ্ছে না, উনি আবার যা ওরই গাও থেকে ঘুরতে। কতক্ষণ তখন ওই রড না পাচ্ছি বলিছে ভাই তুমি করবে জানলা ঢালায়, আমার কষ্ট দিচ্ছ কেন? করছে না ভাই দেখেছি লাইন আসছে নাকি। এই কতক্ষণ, এই লাইনের নাম কি? এই লাইনের নাম কি? আর্থিং, চেনেন তো? আচ্ছা, আর্থিংয়ের লাইন না রাখে যদি খালি কারেন্ট দিয়ে ঢালাই করবে চাই, একটা ফোঁটা হবে? এই ঢালাই করার জন্য আর্থিং হলো সবচেয়ে জরুরি। আমরা যেগুলো বক্তৃতা করছি এটা কোরআনের, এটা কোরআন হলো মিটার, আর আল্লাহ হলেন এই পাওয়ার হাউসের মালিক। আমরা ডাইরেক্ট কোরআনের থেকে কথা বলতেছি, কিন্তু রাষ্ট্রশক্তি হলো আর্থিং। আমরা বলেছি চুরি হারাম, রাষ্ট্র যদি চুরি বন্ধর আইন না করে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না। আমরা বলেছি সুদ হারাম, কিয়ামত পর্যন্ত সরকার যদি বন্ধ না করে আমাদের বক্তৃতায় কোনো লাভ হবে না, কারণ আর্থিং এর লাইনই নেই। ভাই হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। একসাথে করলে আরো জোরে রে, তাহলে আর্থিং এর লাইন জরুরি না? তাহলে আল্লাহ রসুল বলছেন এই আর্থিং কেমনি তৈরি করবে, চলে যান আবার রসুলের হাদিসত যান। খুতবা আজকে গত শুক্রবারে কারা কারা জুম্মাত গেছিলেন সত্যি করে হাত তোলেন তো, কারা কারা মসজিদত গেছিলেন? ভাই রনি ভাই জাননে হাত তোলেন না, দেখি রে না আমার হাত। আচ্ছা তাহলে শোনেন, এই মসজিদে খুতবা পড়ে না ইমামরা? এই ইমামরা আপনারা নাই? এই মসজিদে খুতবা দেখবেন লাস্টের দিকে একটা আয়াত আছে, একটা হাদিস আছে। আয়াতটা হলো সমাজনীতির আয়াত, আর হাদিসটা হলো রাষ্ট্রনীতির আয়াত হাদিস। এখন হাদিসটা কি? আল্লাহর নবী বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহ রসুল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বয়তুল মোকাররমের ইমাম যদি এই হাদিস আজ থেকে 100 বছর আগে যদি করলো হনি, তাহলে ওটি মন্ত্রী সচিব এমপি বড় বড় অফিসার আছে, ওরা তো আগে ভালো হয়ে গেল হনি। তাহলে উনি কি জন্য কয়নি? ও কি কিয়ামতের দিন পইলে বিচারের কাঠ করার দাঁড় করাবি যে তুই তো নেতা হচ্ছিল, আয় বাবাই কলজা তোকানে দেখি আয় আগে ও কি ধরবি চক পাড়ার ইমাম পরে।
সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কেন ন্যায়পরায়ণ শাসক দরকার, কেন দরকার আপনি বুঝতে পারছেন না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া পৃথিবীর অশান্তি দূর হবে না, ন্যায়পরায়ণ শাসক ছাড়া রোজার হক আদায় হবে না, ন্যায়পরায়ণ শাসক ছাড়া নামাজ কায়েম হবে না। ঠিক ঠিক। বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না। যদি বক্তৃতা আরো দিতে থাকেন, বক্তার বেটা বেনামাজি, রুহুল আমিন যুক্তিবাদীর বেটা দেখবেন বেনামাজি, ওই যে রব্বানি সাহেবের বেটা আছে, ওই বড় হয়ে যে টাউনত আছে, ওর বেটা এই কারু কাছে শয়তান থাকবে না, আসবে ওরই বেটার কাছে। ওর বেটা আমের গাছের টোপার মধ্যে থোয়া লাগবি। এই এলাকার মোট শয়তান যেগুলো আছে, ওই জিন শয়তান, তারা এসে কবি কাকু দরকার নাই, ই যখন মাথা মারিচ্ছে গায়ে বান্ধা থেকে আছে, এরই বেটাক দখল করলে আমরা পেলান্টি। আর যাই মেরিনা মাদু সিনেমা হলের টিকিট মাস্টার ছিল, ওর কাছে জীবনে শয়তান যায়নি। কথা কয় না বারে। এই যে যুবক যারা আছেন, আপনাকে জান্নাত যাওয়ার সোজা হিসাব হবে কম। কি হবে? আপনাকে কারু আমল নামাত এই 22 থেকে 40-45 বছর পর্যন্ত কারু আমল নামাত সিনেমার গুণে নেই। আর আজ 20 বছরের সিনেমার হল পেজের গোডাউন। কিন্তু যারা 83 বছর 75-76 বছর বয়সের লোক আছে, এরা এরকের আমল নামাত সিনেমার গুণ আছে, ধোকার গুণ আছে। কিন্তু আপনাকে আমল নামাত টাচ মোবাইলের গুণ আছে। কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই সমাজে আর্থিক কায়েম না হবে, কোনো বক্তৃতায় কাজ হবে না। কি কথা ঠিক কিনা? ওই জন্য নবীদেরকে আল্লাহ শাসক হিসেবে জমিনে কায়েম করেছিলেন। জোরে বল ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। সমস্যার সমাধান আচ্ছা, এতগুলো বক্তৃতা করলাম, আমি কি সরকারক গাইলেছি? তাহলে তোরা এই দক্ষিণবঙ্গ থেকে আছে সরকারক গাইলে থুয়ে দেয়, আমাকে বক্তৃতা বন্ধ করছো কি সব? কি কারণে তোর গাইলে লাগবি? আমার কথা, আমরা কোরআনের পক্ষে কথা বলবো। কেউ যদি না বোঝে, ওই দায়িত্ব আমার নেই। কিয়ামতের দিন আমি বাঁচা যাবো, আমাকে মানে ওক ঢাল দিয়ে, মৌসাকক ঢাল দিয়ে আমি মরিচ্ছি। বিচার করবি কে? আল্লাহ বিচার করবি। ওক করছি বাবা তুই এত জোরে হুন্ডা চালাস না, ওই যে জোরে চালে ট্রাকের তলে ঢোকে কার দো, তুই যা যা যা। আমার এনাও টেনশন নাই, এনাও টেনশন নাই। সরকার এই কথাগুলো শুনতেছে, কথা ঠিক কিনা? ডিএসবি, এনএসআই, হাজার হাজার লোক আজকের বক্তৃতা তাম পৃথিবীর থেকে শোনা হচ্ছে। এটা মনে করবেন না বগুড়ার সভা, এটা পৃথিবীর সভা। আমার একটা ইচ্ছা যে বৈতুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমার একটা দিন ইচ্ছা যে সরকারি ক্ষমতার যাক, আমার একটা দিন ইচ্ছা, আমার ইচ্ছা দেখে বৈতুল মুকাররমে একটা দিন খুতবা দেব।